হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে আমরা যখন রুটি খাওয়াই তো সেই রুটিটা বাচ্চাদের সামনে কী ভাবে প্রেজেন্ট করলে বাচ্চারা যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে এবং রুটি বাচ্চাদের ওয়েট গেইনেও হেল্প করে থাকবে। কথায় বলতে পারেন কীভাবে বাচ্চাদের রুটি খাওয়ালে বাচ্চাদের ওজন বাড়বে। তো রুটি বাচ্চাদের খাওয়ানোর জন্য বেশ স্বাস্থ্যকর একটি খাবার। ভাত হোক বা রুটি হোক, এগুলোর সাথে আমরা পাল্টে পাল্টে কখনো ডাল রাখি, কখনো তরকারি বা সবজি রাখি, কখনো চিকেন রাখি, এভাবে পাল্টে পাল্টে রুটি বাচ্চাদেরকে খাইয়ে থাকি। এবার এইরকম বিভিন্ন খাদ্য উপাদানযুক্ত খাবারগুলোকে যদি আমরা সঠিক কম্বিনেশন করে খাওয়াই বাচ্চাদেরকে, সেখান থেকে বাচ্চারা বেশি পরিমাণে পুষ্টি পেতে পারে এবং স্বাভাবিকভাবে সেটা বাচ্চাদের বৃদ্ধি বিকাশে, বাচ্চাদের ওয়েট গেইনেও অনেকটাই হেল্প করে থাকবে। তো আজকে আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি রুটি ঠিক কীভাবে খাওয়ালে বাচ্চাদের সেটা ওজন বৃদ্ধিতে হেল্প করে থাকবে। রুটি প্রধানত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এবং ভুসিযুক্ত আটা থেকে যদি রুটি তৈরি করা হয় তো সেক্ষেত্রে রুটির মধ্যে দিয়ে বাচ্চাদের দেহে ফাইবারটাও যায়। তো এই রুটির সাথে আমরা প্রথম যে কম্বিনেশনটা বাচ্চাদেরকে খাওয়াতে পারি সেটা হচ্ছে পিনাট বাটার। রুটির মাধ্যমে বাচ্চারা কার্বোহাইড্রেট তো পাচ্ছে, আর পিনাট বাটারের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি থাকে। তো আপনি বাড়িতে রুটি তৈরি করলেন এবং যদি আপনার বাচ্চা একটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রে রুটির মধ্যে পিনাট বাটার লাগিয়ে রোল করে সেটা বাচ্চাকে খেতে দিতে পারেন। যদি মনে করেন যে শুধু রুটি আর পিনাট বাটার রোল করে বাচ্চার খেতে ইচ্ছে করছে না, রুটির ওপরে পিনাট বাটার লাগিয়ে তার ভেতরে কোনো সবজির পুর ভরে সেটাকে রোল করে, মানে রুটির সবজি রোল মতন বানিয়ে সেটা বাচ্চাকে খেতে দিতে পারেন। যদি মনে হয় যে শুধু রুটি আর পিনাট বাটার মাখিয়ে দিলে বাচ্চা খাচ্ছে না, তো সেক্ষেত্রে রুটি এবং পিনাট বাটারের ওপরে একটু যদি তালমিছরির গুঁড়ো ছড়িয়ে দেন তো সেটাও বাচ্চাকে খেতে দিতে পারেন। নেক্সট যে 2 নম্বর কম্বিনেশনটা বলবো সেটা হচ্ছে রুটি আর ডালের কম্বিনেশন। যে কোনো রকম ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। এবার রুটি যেহেতু একটা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, তো এই কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন একটা খুব সুন্দর ব্যালেন্স তৈরি করে। এই জন্য কিন্তু আপনি রুটি আর ডালের, মানে যে কোনো রকম ডালের কম্বিনেশন বানিয়ে রুটি আর ডালটা বাচ্চাকে একসাথে খাওয়াতে পারেন। একদম বাচ্চা যদি ছোট হয় তো সেক্ষেত্রে নর্মাল ভুসির আটার থেকে যে রুটি তৈরি হয় সেই রুটি তৈরি করলেন, তারপর সেটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়ে ডালের মধ্যে ভিজিয়ে দিলেন। সেই ছোটো ছোটো পিসগুলো যখন ডালের মধ্যে ভিজবে, ভিজতে 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 আস্তে আস্তে নরম হয়ে যাবে, তারপর সেটা কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আর জানেন তো, যদি সেইভাবেও রুটি বাচ্চা খেতে না পারে তো সেই যে ছেঁড়া ছেঁড়া টুকরোগুলো ডালের মধ্যে ভিজতে দিয়েছেন, তারপর সেই রুটির টুকরো সময় ডালটাকে যদি একটু মিক্সিতে ঘুরিয়ে নেন, একদম পেস্ট মতন হয়ে যায়। তো সেক্ষেত্রে ডাল রুটির একটা পেস্ট তৈরি হয়, সেটাও যখন আপনার বাচ্চা চিবিয়ে খেতে পারবে না সেই সময় থেকে বাচ্চাকে খাওয়াতে পারে। নেক্সট খাবারের কম্বিনেশনটা বলার আগে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে মনে করতে পারেন যে তাহলে দিদি রুটির সাথে সবজি কি কোনো ভালো কম্বিনেশন না? যে কোনো রকম সবজি, মানে তরকারি আর কি, যেটা আমরা খাই, তো সেটা কি কোনো ভালো কম্বিনেশন নয়? তো দেখুন, যে কোনো রকম যা যা সবজি হয় না, সেই সবজিগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে ভিটামিনস থাকে, বিভিন্ন রকমের মিনারেলস থাকে, ফাইটোকেমিক্যালস থাকে। এই কারণেই সবজির বিভিন্ন রকম সবজি দিয়ে বা কোনো 1-2 রকম সবজি দিয়ে যখন আমরা কোনো তরকারি বানাই সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। কিন্তু যখন পার্টিকুলার একটা বিষয় আসে ওয়েট গেনের, সেক্ষেত্রে আমাদের এমন খাবার চুজ করতে হবে বা এমন একটা কম্বিনেশন তৈরি করতে হবে খাবারে যার মধ্যে থেকে বাচ্চারা যথেষ্ট পরিমাণে ক্যালোরি পায়। আর সবজি দিয়ে বানানো যখন তরকারি হয় কোনো, তার মধ্যে কিন্তু ভিটামিনস, মিনারেলস, ফাইটোকেমিক্যালস থাকলেও তার মধ্যে ক্যালোরির মাত্রাটা একটু কম থাকে। আর বদলে আপনি ওই সবজি দিয়ে তরকারি যে রুটির সাথে প্রেজেন্ট করছেন, সেটার বদলে আপনি চাইলে কিন্তু 3 নম্বরে যে কম্বিনেশনটার কথা বলবো সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন। আর সেটা হচ্ছে রুটি যেটা তৈরি করেছেন তার সাথে আপনি পনিরের তরকারি বানালেন, আলু দিয়ে মটর দিয়ে পনিরের তরকারি বানালেন। রুটিটা হচ্ছে কার্বোহাইড্রেট, পনিরের মধ্যেও কার্বোহাইড্রেট থাকে, প্রোটিনটাও ভালো পরিমাণে থাকে। তো এই রুটি আর পনিরের তরকারি এটা একটা খুব ভালো অপশান, খুব ভালো একটা কম্বিনেশন হতে পারে। আর আপনি চাইলে রুটির সাথে কোনোদিন রাজমার তরকারি বানিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। রাজমা দিয়ে আরও কিছু সবজি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি বানালেন, সেটাও কিন্তু খুব ভালো একটা অপশান, কারণ রাজমার মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো রুটি যেহেতু কার্বোহাইড্রেট, প্রোটিন আর কার্বোহাইড্রেটের যে কম্বিনেশনটা হলো রাজমা দিয়ে তৈরি করা একটা তরকারি আর রুটি, এটাও কিন্তু বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে এবং সাথে সাথে বাচ্চাদের দেহের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার ঢোকে, তো পটিটাও ঠিক মতন হয়। আর এই জন্য ফাইবার যাচ্ছে বলে যে ওয়েট গেইনটা হয় সেটা হেলদি ওয়েট গেইন হয়। হ্যাঁ, রাজমার বদলে আপনি চাইলে রুটি যেটা তৈরি করেছেন তার সাথে সাথে কাবলি ছোলা যে পাওয়া যায় না, সেই কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়ে সেটাও রুটি দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এর মধ্যে দিয়েও বাচ্চা রুটির কার্বোহাইড্রেট, কাবলি ছোলার প্রোটিন
পুরোটাই পায়। এবার 4 নম্বরে যে অপশনটার কথা বলবো, যেটা বাচ্চাদের এই রুটির সাথে আমরা খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেইনে ভীষণ ভালো হেল্প করে থাকে, রুটি আর পালং পিউরি। এবং এই পালং পিউরিটা যদি আপনি বাটার দিয়ে তৈরি করেন বা পালং পিউরি বানানোর পর তার মধ্যে যদি বাটার দিয়ে দেন, তো সেটাও বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করবে। বা যদি আপনি মনে করেন এই পালং পিউরির মধ্যে পনির অ্যাড করে দেবেন, তো সেটাও বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করবে। 8 নাম্বার যে হেলদি খাবারটার কথা বলবো, মানে যেভাবে রুটি খাওয়ালে বাচ্চাদের হেলদি ওয়েট গেইন হয়, সেটা হচ্ছে দুধ রুটি এবং সাথে ব্যানানা। আপনি ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ নিলেন, তারপর তার মধ্যে একটু ফুটতে দিলেন। এবার যখন দুধ রুটিটা তৈরি হয়ে গেল, তার মধ্যে আপনি চাইলে গুড় অ্যাড করতে পারেন যদি বাচ্চার বয়স 1 বছর হয়ে গিয়ে থাকে, এবং তারপরে তার মধ্যে একটা ব্যানানা স্ম্যাশ করে দিয়ে দিলেন। এটা কিন্তু বাচ্চাদের এই ব্যানানা দুধ রুটি একসাথে মিশে কিন্তু যে ক্যালোরি সমৃদ্ধ যে খাবারটা তৈরি হয়, সেটা কিন্তু বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। তো আপনি কিন্তু এইভাবে বাচ্চাকে দুধ রুটি খাওয়াতে পারেন, এর থেকেও বাচ্চারা যথেষ্ট পরিমাণে ক্যালোরি পায়। এবার যদি আপনার বাচ্চা কাউ মিল্ক না খেয়ে থাকে, তো সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনি যে রুটিটা তৈরি করেছেন, মানে যদি এমন হয় যে আপনার বাচ্চা শুধু ব্রেস্ট মিল্ক খায় বা ফর্মুলা মিল্ক খায়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি যে রুটিটা তৈরি করলেন সেটাকে আগে একটু জলে ভিজিয়ে রাখুন, ভিজিয়ে নরম করে নিন। তারপর সেই নরম রুটিটাকে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কের মধ্যে দিয়ে ভালো করে চটকে নিন। এর মধ্যে আপনি বাইরে থেকে কলা অ্যাড করে দিতে পারেন, সেটাকে স্ম্যাশ করে দিতে পারেন। মনে রাখবেন যে কোনো একটা খাবারের মধ্যে যখন ব্রেস্ট মিল্ক মেশানো হচ্ছে বা ফর্মুলা মিল্ক মেশানো হচ্ছে, তখন কিন্তু সেই খাবারটাকে আর মিক্সিতে দিয়ে একদম পেস্ট করা যাবে না। নেক্সট যেভাবে রুটি খাওয়ালে বাচ্চাদের সেটা ওজন বাড়ানোতে ভীষণ ভালো সাহায্য করে থাকবে, সেটা হচ্ছে রুটি দিয়ে তৈরি এগ রোল। আপনি একটা ভুসিযুক্ত আটা দিয়ে রুটি তৈরি করলেন, প্লেন নর্মাল রুটি তৈরি করলেন, এবার একটু সামান্য ঘিয়ের মধ্যে যখন একটা প্যানের মধ্যে ডিম ভাজতে দিচ্ছেন, তখন সেই ভাজার সময় রুটিটাকে তার উপরে উল্টে দিন। এর ফলে একটা রুটির এগরোল তৈরি হলো। এবার সেই এগরোলের মধ্যে চীনাবাদাম দিয়ে দিতে পারেন, একটু আলু টমেটো শসা কেটে তার একটা রোল বানিয়ে সেটা খেতে দিতে পারেন। নেক্সট যে আইটেমটার কথা বলবো, যেভাবে বাচ্চাদেরকে রুটি খাওয়ালে সেখান থেকে বাচ্চারা যথেষ্ট পরিমাণে ক্যালোরি পায়। যে বাড়িতে রুটি বানিয়েছেন সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিন, সামান্য প্যানে একটু ঘি দিন, তারপর সেই টুকরোগুলোকে ভালো করে সেই ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিন। এরপর একটা মিক্সিতে সেই টুকরোগুলো, মানে ঘিয়ে নেড়ে নেওয়া রুটির টুকরোগুলো দিন, তার মধ্যে একটু কাউ মিল্ক দিতে পারেন, তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করে দিতে পারেন, এর মধ্যে আপনি একটু খেজুরও অ্যাড করে দিতে পারেন, এবং তারপরে পুরোটাকে মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিন। আপনার বাচ্চার বয়স যদি 1 বছর থেকে শুরু করে 2 বছর 2.5 বছর 3 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে একটা স্মুদি মতন তৈরি করলেন রুটি দিয়ে, সেটা কিন্তু বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতেও ভীষণ ভালো সাহায্য করে থাকে। তো এইভাবে বুঝে শুনে যদি আমরা কম্বিনেশন তৈরি করতে পারি, তাহলে সেখান থেকে বাচ্চাদের হেলদি ওয়েট গেইন হয় এবং বাচ্চাদের খেতেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।